অভিনেতা সোহম চক্রবর্তীর রেস্টুরেন্টের এক হোটেল কর্মীকে মারধরের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেতা সোহমকে। আর সেই ঘটনায় এবার তার পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, সোহম চক্রবর্তী খুবই ভালো মানুষ, আমি সোহমের বাড়ি যাই, ও একেবারে নিরীহ এক যুবক, ও যে মারছে এটা দেখে খারাপ লাগছে, ওকে কখনো দেখিনি এরকম। কি বললেন এই বিষয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্র? আসুন এবার শোনাই আপনাদের মদন মিত্র কি বলছেন, শুনুন। সোহম, আমায় যদি জিজ্ঞেস করো পশ্চিমবঙ্গে তোমার দেখা এমএলএদের মধ্যে বা শিল্পীদের মধ্যে সব থেকে ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গণ্ডি ছাড়ায় না, তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী। আমি সোহম চক্রবর্তীর বাড়িতে যাই, আমরা অনেকদিন একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি। সোহমের সব থেকে বড় দোষ যেটা, ও একটা নিতান্ত নিরীহ, একেবারেই নিরীহ একজন যুবক, যে নিজের তাল জ্ঞানটা ঠিক রাখতে পারে। এই যে দেখাচ্ছে শোভন মারছে সোহম, আমারও দেখে খুব খারাপ লাগে, কিন্তু এই সোহমকে আমি কখনো দেখিনি এরকম। এবং সব থেকে বড় কথা, এই যে এখন আমরা সবাই মিলে অ্যাডভাইস করছি, যেমন ধরো কাঞ্চন, খারাপ হোক ভালো হোক, সেও ইলেকটেড জিতেছে, আমার পছন্দ হতে পারে নাও হতে পারে, সে তো ইলেকশনে জিতেছে। এখন তাকে দেখে কার ভোট কমবে কার ভোট বাড়বে, এই ধরনের কথাগুলো পাবলিকলি বলা উচিত নয়। আবার সেখানে দেব এসে বললো না, ও গেলে ওর ভোট বাড়বে। আবার দেব কদিন আগে বললো রইলো ঝোলা চললো ভোলা। তো মানে কি হচ্ছে, দেবকে আমি অনুরোধ করবো, তুমি সিনেমায় ছিলে তো, সিনেমায় তুমি এক নম্বর, কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এটা তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। তিনি মনে করেন সোহমের মতন ভালো ছেলে হয় না। যে ঘটনা ঘটিয়েছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু এই নিয়ে এত লাফালাফি করার কিছু নেই। সোহমের বিরুদ্ধে দেবের মন্তব্য নিয়ে রীতিমতো তোপ দেখেছেন মদন মিত্র। তার দাবি, দেব সিনেমার সাংসদ, সিনেমা না করলে কোনোদিনই সাংসদ হতে পারতেন না। দেবের মতন এরকম অনেক ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন যারা কেউ সাংসদ হতে পারেননি। তাকে বলবো, এই নোংরা রাজনীতির মধ্যে ঢুকবেন না, পার্লামেন্টে যান আর সিনেমা করুন। বিহার ঝাড়খণ্ডের মতন এই রাজ্যে রাজনীতি খারাপ হয়ে যাচ্ছে, ফলে এইসব না করাই ভালো। দেবকে আমি খুব পছন্দ করি, আমি মনে করি দেবের মন্তব্য আসলে একটা দাদাগিরি, এটাও ঠিক না। 7ই জুন শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনের সাপুরজি এলাকার একটা রেস্টুরেন্টে শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর। সেদিনই সেই রেস্টুরেন্টের সামনেই তার গাড়িটা রাখা ছিল। এই গাড়ি রাখাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত বলে জানা যায়। অভিযোগ, রেস্টুরেন্টের মালিক এসে গাড়ি সরাতে বলেন, আর সেই নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে মালিকের কথা কাটাকাটি শুরু হয়। নিরাপত্তারক্ষীরা জানায় এটি এমএলএ সোহম চক্রবর্তীর গাড়ি। অভিযোগ, তখন মালিক বলে, কে এমএলএ ওসব জানি না, গাড়ি সরাতে হবে। এরপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যায়। চিৎকার চেঁচামেচি দেখে সোহম নিচে নেমে আসেন। সোহমের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিল এই হোটেলের মালিক। তখন স্বীকার করেন, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করার কারণে তিনি এই হোটেল মালিককে বেশ কয়েকটা চড় মারেন। আর এই গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ আসে আজ তাক বাংলার হাতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় হোটেল মালিক আনিসুর আলমের কলার ধরছেন সোহম। হোটেল মালিক আনিসুর আলমের দাবি, তিনি নিউ টাউন থানায় অভিযোগ জানাতে গেলে তাকে দিয়ে পুলিশ জোর করে লিখিয়ে নেয়, তার কোনো অভিযোগ নেই। শোনাবো কি বলছেন হোটেল মালিক আনিসুর রহমান, শুনুন। রেস্টুরেন্ট আমার, তো আমার ম্যানেজার এখানে থাকে। 2-3 দিন আগে সোহম কোনো এখানে শ্যুট করবে বলে 10 মিনিটের জন্য এসেছিল, আমি ছিলাম না। আমি যখন এখানে আসি
তখন আমার ম্যানেজার ইনফর্ম করে, স্যার সোহম আর কেউ একজন এখানে শুটিং করবে, আপনি অ্যালাউ করবেন কি না? আমি কোথায় করবো? বললো রুপটপে। আমি ঠিক আছে। বলছে কোনো পয়সা নেবেন কি না? আমি বললাম না, কোনো পয়সা নেবো না, উনি গেস্ট যখন, ঠিক আছে। তো আজকে আমি অফিস থেকে যখন ফিরছি, ওরা শুটিং অলরেডি চলছে, প্রচুর এখানে সামনে পার্কিং ছিল, আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ, এতগুলো পার্কিং ছিল। আমি বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে, আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, জামার কলার ধরে মারতে থাকে। এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি ঝামেলা করো না, এখান থেকে মিটিয়ে নাও, লোকাল থানায় ফোন করো, কেওয়াস মিটিয়ে নাও। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না, আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ, একটা কিছু করব না। দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তুলে। এই বিষয়ে সোহম চক্রবর্তী কি বলছেন শুনবো। ঘটনা হঠাৎ করে আমি ওকে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লার চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কি হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি যে কি হয়, কি হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। তো মালিককে বলি, সে তো তার বড় মুগ্ধ তো না আসা করে হাত পাড়ে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।